হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাতে চলেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দদায়ক। তো ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি ইলাস্ট্রেটরে চলে যাই। দেন আজকে আপনাদেরকে মূলত দেখাতে চলে এসেছি যে আমরা অনেক সময় দেখি যে আমাদের যে নামের লেটার গুলো আছে, লেটার দিয়ে লোগো ডিজাইন, অর্থাৎ যে পলিগন টুলস কোয়ালিটির যে আপনার লোগো গুলো লেটার দিয়ে, যে পলিগন টুল দিয়ে যে লেটার গুলো তৈরি হয়, ওগুলো খুব ইজিলি আমরা কিভাবে তৈরি করব। তো আমাদের যখনই দেখা যায় যে ক্রোমে, আমাদের ইউটিউব, গুগলে কিংবা কোনো জায়গায় যে আমাদের একটা লোগো পছন্দ হয়েছে, কিন্তু আমরা সেটা দেখা যায় অনেক সময় পেইড থাকে, অর্থাৎ আমরা সেটা ফ্রিলি নিতে পারি না। সো সেজন্য আমাদের ফ্রিতে নেওয়া নেওয়া যায় না। তো সেগুলো আমরা খুব ইজিলি কিভাবে তৈরি করব, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি সাপোজ একটা লোগো নিয়ে আসি। তো আমি এই পলিগন টুল, পলিগন লোগো বলে সার্চ দেবো, POLI, পলিগন লোগো চলে আসছে অলরেডি। তো পলিগন লোগোতে সার্চ দেওয়ার পরে এই যে দেখুন অনেকগুলো এখানে কিন্তু দেওয়া আছে। আমি ইমেজে একটু ক্লিক করি। তো এখানে অনেকগুলো দেখুন যে আমাদের লোগো কিন্তু দেওয়া আছে। তো ওগুলো আমরা কিভাবে খুব ইজিলি তৈরি করব, এই যে এখান থেকেও দেখুন যে অনেকগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা খুব ইজিলি কিভাবে তৈরি করতে পারবো, সাপোজ এই যে একটা দেখুন যে আমাদের কিন্তু পেইড করা, অর্থাৎ আমরা ফ্রিলি নিতে পারবো না। তো এটা আমরা সেম ডুপ্লিকেট কিভাবে করব, তো তার জন্য আমরা এটাকে কপি করি। দেন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে যাই, কন্ট্রোল V তে পেস্ট করলাম। যেটা আমাদের ছবির সাইজটা অনেক বড়, তো আমরা একটু ছোট করে নিলাম। দেন এটা আমরা কিভাবে তৈরি করব, তো তার জন্য আমাদের এখানে লাইন টুল নিতে হবে। অর্থাৎ এখানে কয়টা আমাদের লাইন টুলস ইউজ করা হয়েছে, তো সেটার জন্য আমরা এখানে লাইন টুলসে ক্লিক করব। দেন এই বরাবর একটা লাইন টুলস টেনে নেব। আমরা শিফট প্রেস করে যদি লাইন টুলটা টানি, তো আমাদের একেবারে স্ট্রেট হবে। তো আমি একটা লাইন টুল টেনে নিলাম। তো যেহেতু ইমেজটা আমার ব্যাগে পাঠানো প্রয়োজন, অর্থাৎ আমার লাইন টুলসটা নেওয়ার জন্য লাইন টুলস আমার ব্যাগে চলে গেছে, তো আমি ইমেজটা ব্যাগে পাঠিয়ে দেই, সেন্ড টু ব্যাগ। এই যে আমাদের কালারটা, স্টক কালারটা আমি স্টক কালারটা অন করে দেব। এখান থেকে ব্ল্যাকই দিলাম। এই যে আমাদের কিন্তু চলে আসছে। এবার আমরা এই যে লাইন টুলসটা, এটা এই যে লোগো বরাবর বসিয়ে নেব। দেন আমরা এটা অল্টার চেপে একটা কপি বের করে নেব, নিয়ে এই লোগো এই সাইড বরাবর বসিয়ে দেব। ওকে, আমরা একটু এটা একটু সোজা করে নেই। ওকে, দেন আমরা এইটাকে এই যে এটা আর এটা সমান করব, তার জন্য আমরা সরি আমাদের ইমেজটা আগে লক করে নেব। তো কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব।
তাহলে আর আমাদের ইমেজকে কাজ করতে সমস্যা হবে না। দেন আমরা এবার আমাদের এই লাইন টুলটা সমান্তরাল করে নেব। দেন এই দুইটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাস যদি ডি প্রেস করি, সরি, এটার অল্টারনেটিভ আমাদের কিন্তু বের করে নেওয়া শেষ অলরেডি। দেন আমরা এটাকে কন্ট্রোল অল্টার প্রেস করে, সরি, অল্টার প্রেস করে আর একটা অল্টারনেটিভ বের করে এই বরাবর বসিয়ে দেব। দেন এই যে দুইটার মাঝে গ্যাপ, এই গ্যাপ সেম গ্যাপ পাওয়ার জন্য আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমরা সেম গ্যাপ পেয়ে যাব। তো আমরা 10টা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমাদের ছবিটা একটু বড় করতে হবে, অথবা আমাদের ছবির সাথে যদি না ম্যাচ হয় তো আমরা এগুলো সব করে দেব। আমরা এই যে লাইন টুলটা একটু সাইজে বড় করে নেব। সাইজ বরাবর বসিয়ে দেব। এটা এবার আমরা আমাদের যেহেতু পলিগন টুল নিয়ে কাজ করতে হচ্ছে, তো আমরা একটা পলিগন টুলস নেব। দেন আমরা পলিগন টুলটারে আমরা এই যে আমাদের যে লাইন টুলস আছে, লাইন টুলস বরাবর বসিয়ে দেব। আমরা শিফট প্রেস করে জাস্ট টান দিয়ে বড় করে নেব। লাইন টুল বরাবর বসিয়ে দিলাম। দেন আমরা এটা সব টোটাল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মিডল বরাবর করে নেব। মিডল বরাবর তৈরি করা শেষ। দেন আমরা এটা লাইন টুলগুলো সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে পাথের ওপর কার্সার রেখে রাইট ক্লিক, দেন এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে আমরা ভার্টিক্যাল দিয়ে এখানে 60 ডিগ্রি দিয়ে দেবো। এই প্রিভিউটা দেখে নেবো আসলে কেমন হয়। হ্যাঁ, এটা কপি করে নেব। দেন এটাকে আবারও রাইট ক্লিক, ট্রান্সফর্ম সেম পদ্ধতিতে রিফ্লেক্ট, আমরা আবারও এটা সিলেক্ট করে নেব, এটা শিফট প্রেস করে এইগুলো। দেন আবারও আমরা রাইট ক্লিক করব, সেম পদ্ধতিতে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই রিফ্লেক্টে আমরা এখানে দেবো -60 ডিগ্রি। দেখ রিভিউতে আমরা যদি কপি করি, এই যে আমাদের চলে আসছে। -60 ডিগ্রি, -60 দিয়ে এই যে আমরা কপি তৈরি করে দেব। দেন আমাদের কিন্তু এই যে এটা চলে আসছে অলরেডি শেপটা।
দেন এবার আমাদের কাজ হবে আমাদের যে মেইন যে কাজটা, অর্থাৎ পলিগন টুলটা তৈরি করা। তো পলিগন টুলটা এবার আমরা ক্রিয়েট করতে পারবো। তো তার জন্য আমাদেরকে আমাদের এই যে শেপ বিল্ডার টুলস এর কাজ করতে হবে। তো তার আগে আমরা টোটালটা সিলেক্ট করে নেব, দেন শেপ বিল্ডার টুলস এ আসবো। শেপ বিল্ডার টুলস আসে আমরা জাস্ট পলিগনটা ক্রিয়েট করব। সরি, আমার একটু ভুল হয়েছে। এই যে আমার পলিগন কিন্তু তৈরি শেষ। আমরা আমাদের যে ব্যাক ছবিটা, এটা কন্ট্রোল আল্ট্রা 2 দিয়ে আনলক করে দেন আমরা এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব। দেওয়ার পরে আমরা খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারবো। দেন আবারও আমরা টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট করে আবারও শেপ বিল্ডার টুলস করে আমরা এবার কিন্তু সতর্কতার সাথে এগুলো রিমুভ করব, অর্থাৎ অ্যাড করে দেব। ওকে, আমাদের অ্যাড কিন্তু শেষ। এই যে এটা জুম করে করে করব, তাহলে আমাদের কিন্তু কাজের সুবিধা হবে। তো এবার এখান থেকে দেখে নেব যে আসলে এই যে একটা আছে, এটা আমরা জুম করে জাস্ট কেটে দেব, অর্থাৎ অ্যাড করে দেব। ওকে, দেন আমরা আমাদের যে ছবিটা হাইড করছিলাম, সেই হাইড ছবিটা আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে ফিরিয়ে আনবো। আনার পরে এখানে আমাদের দেখুন যে শেপটা তৈরি হয়ে গেছে। আমরা এই যে ফটো যে পিকচারটা আমাদের আছে, এটা আমরা নিচের দিকে সরিয়ে আনবো। এই যে শেপ বরাবর বসিয়ে দেব সুন্দর করে। দেন আমরা এবার কিন্তু জুম করে আমাদের যে ইয়াগুলো আছে, কোনগুলো আমাদেরকে রিমুভ করতে হবে সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া আছে। সো আমরা আবারও টোটালি সিলেক্ট করব, টোটালটা সিলেক্ট করার পরে আমরা আবারও শেপ বিল্ডার টুলসে যাব, গিয়ে আমাদের কিন্তু এবার এই যে এইগুলো অ্যাড করে দিতে হবে। যেহেতু এটা খুবই সূক্ষ্ম কাজ, খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে করতে হবে।
ওকে, দেন আমাদের কিন্তু অলরেডি শেষ। এবার আমরা ছবিটা যদি একটু ছোট করি, অথবা আমরা যদি সাইটে এটা সরিয়ে নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে গেলাম, জাস্ট ছবিটা আমরা পাশে নিয়ে আসব। দেন এবার আমাদের এইটা কিন্তু কালার অ্যাড করব, অর্থাৎ টোটালটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা ফিল কালারটা ওপেন করে দেব। তো আমরা ফিল কালারটা ওপেন করে দিই। ওকে, ব্ল্যাক দিলাম। দেন এখান থেকে কিন্তু আমরা আমাদের যে লোগোটা আছে এটা ডিরেক্ট টেনে বের করে নিলাম এবং আমাদের শেপটাও বের করে নিলাম। এগুলো যেহেতু আমার আর লাগতেছে না, সো আমি এগুলো ডিলিট করে দেব। দেন আমার যে পিকচারটা ছিল, অর্থাৎ আমি যেটা অল্টারনেটিভ তৈরি করতেছি সেটা আনবো পাশে। দেন এবার এইখান থেকে আমাদের কিন্তু ইয়েটা করতে হবে, আমরা এটা বরাবর বসিয়ে দিলাম। দেন আমাদের এই যে কালারের অপোজিট এটা কমিয়ে দেব একটু। এখান থেকে আমরা অপোসিটি কমিয়ে আমরা আসলে কোথা থেকে যেটা এটা রিমুভ করতে হবে, কাটতে হবে, সেটা আমাদের দেখা প্রয়োজন। তো এখান থেকে আমরা কেটে নিলাম। নিয়ে আমরা এইখান থেকে এটা এই যে কর্নার থেকে কাটার জন্য আমাদের একটা শেপ বিল্ডার টুলসের প্রয়োজন। তো তার আগে আমাদের একটা রেক্টেঙ্গুলার অথবা ইলিপস অর সাপোজ রেক্টেঙ্গুলারই নিলাম। নিয়ে আমরা এই বরাবর একটা রেক্টেঙ্গুলার বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম যে খুব ইজিলি আমরা কিভাবে আমরা লোগোটা ডিজাইন করতে পারবো। পলিগন টুলসের যে লেটারগুলো, লেটার দিয়ে খুব ইজিলি আমরা কিভাবে লোগোগুলো ক্রিয়েট করতে পারবো। দেন আপনি এটাকে কালার অ্যাড করতে চাইলে আমাদের অপোজিটে আবার একটু বাড়িয়ে দেই, 100 করে দেই। ওকে, আবার আমরা এটা মিডল বরাবর করার জন্য এটা দুইটা সিলেক্ট করে আমরা এটা মিডল বরাবর করে নেব। ওকে, মিডল আছে। দেন আমাদের এই কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে আইড্রপার টুলস ক্লিক করে আমরা জাস্ট এই কালারটা নিয়ে নেব। ওকে, আমাদের কিন্তু দেখুন যে সেম কালার অর্থাৎ চলে আসছে। দেন আমরা চাইলে এটার স্টক কালার অফ করে দিতে পারি। তো স্টক কালারটা আমরা এখান থেকে অফ করে দেব। সেম পদ্ধতি এটারও। ওকে, আমাদের লোগো ডিজাইন কিন্তু অলরেডি শেষ। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।